ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি এখন একটু ভালো আছি, অনেকটাই ভালো আছি। তো এক সেকেন্ড দাঁড়াও, চোখটা কি পড়লো হঠাৎ করে, চোখটা এত শুশুর করছে। এনিওয়েজ, তো আজকে প্রায় অনেক দিন পর আবার ভিডিও করছি, মানে একদিন দুদিন 3 দিন পুরো গ্যাপ পড়ে যাচ্ছে। তো চলো আজকে লাঞ্চ মেনুতে কি আছে দেখে নাও। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একদম সিম্পল লাঞ্চ মেনু। সেটা হচ্ছে, এখানে আছে গরম গরম সাদা ভাত, টমেটো দিয়ে মুসুর ডাল, বেগুন ভাজা আর আলু চোখা। এখানে আছে পেঁয়াজি আর এখানে আছে ডিমের অমলেট। তো চলো খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এখন আমি একটু ভালো আছি, তার কারণ হচ্ছে আমার মেয়েটা একটু ভালো আছে, মানে ডোনা ভালো আছে। আমরা আমাদের বাড়িতে যাদের ডগ আছে, যাদের বাড়িতে পোষ্য আছে, একমাত্র তারাই এই ফিলিংসটা বুঝবে। যাদের বাড়িতে নেই তারা বুঝবে না, আর তাদেরকে জোর করে তো ভালোবাসানো যায় না। তো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে ডোনার শরীরটা ভালো নেই, আমার মন মেজাজটা খুব খারাপ। ইভেন ডলুও বলেছিল। তো সত্যিই একদম ভালো ছিল না। তো ফাইনালি ও একটু ওষুধে মেডিসিন দেওয়াতে রেসপন্স করছে। আমরা সেকেন্ড ওপিনিয়ন নিয়েছি, তো রেসপন্স করছে। কি হয়েছে না হয়েছে সব ডিটেলস আমি তোমাদেরকে পরে বলবো। পুরোপুরি রিকভারি করে যাক। আর ব্যাকগ্রাউন্ডে যার আওয়াজ পাচ্ছ সে হচ্ছে ডোনা। আর যদিও আমি এসব কমেন্টের একদমই করি না। একজন বলেছে যে কুকুর আবার সন্তান কুকুর কি, কুকুর ছেলে না মেয়ে হয় এরকম? আমরা যারা সত্যি সত্যি মন থেকে ভালোবাসি তাদেরকে কুকুর বলে কোনোদিনও বাড়িতে আনি না। জানি তাদেরকে একটা বাচ্চার মতো করে মানুষ করি। রাতের পর রাত জাগা, ছোট্ট থেকে তাদের ঠান্ডা লাগা, ওঠা বসা, প্রত্যেকটা মুভমেন্ট আমাদের সাথে জড়িয়ে থাকে। অতএব ও চার পায়েও বলে যে ও কুকুর। আর সবথেকে বড় কথা, আমি ওদের সাথে আমি ডলুর কখনোই আমি কম্প্যারিজন করি না। আমি জানি আগে ওরা, তারপর ডলু। সে তাতে তোমরা আমাকে যত যাই খারাপ বলো, যাই বলো না কেন। আর ওদের কিছু হয়ে গেলে আমি জানি, একমাত্র জানি আমাদের কি যাবে না যাবে। আর যারা ভালোবাসো না তাদেরকে জোর করে ভালোবাসতে পারবো না, মানে জোর করে তো শেখাতে পারবো না যে ওদের কিভাবে ভালোবাসা যায়। তো তারা প্লিজ ইগনোর করো আমার কথাগুলো, যাদের ভালো লাগছে না। ঠিক আছে, তো চলো খাওয়া শুরু করছি। এখনও একটু সুস্থ আছে, মেডিসিন খাচ্ছে, নিজে নিজে উঠতে পারছে, এটাই আমাদের কাছে অনেক। মানে আমরা পুরো হোপ ছেড়েই দিয়েছিলাম বলতে পারো। তো চলো খাওয়া শুরু করছি। কি হয়েছে মা? আমি জানি তোমাদের হয়তো অনেকের ভালো লাগবে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলতো, একমাত্র যারা ভালোবাসে তারাই ওদের ফিলিংসটা বুঝবে, যে ওরা ওরা কি। যারা বাসে না, কারণ আমরা এদেরকে সব অনেক ছোটোতে নিয়ে আসি, তো কাউরি 40 দিন, কাউরি 50 দিন এরকম বয়সে। তখন থেকে একটা পেট প্যারেন্টসের জার্নি শুরু হয়। রাতের পর রাত জাগা, তাদের টাইম টু টাইম ফিড করানো, মেডিসিন খাওয়ানো। কারণ দেখো, আফটার অল তো ওরা কথা বলতে পারে না, তাই না? কিছু হলে পরে বলতেও পারবে না যে মা আমার এখানে কষ্ট হচ্ছে বা কিছু। মানুষরা যেমন বলতে পারে, বাচ্চারা ওদেরটাতে আমাদের পুরোটাই মানে অ্যাজাম্পশন করে চলতে হয় যে ও আচ্ছা এইটা হয়েছে, ডক্টর যা বলবে সেটাই আমাদেরকে মেনে চলতে হবে। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল ডোনা কেমন আছে এখন। ডোনা এখন 2% রেসপন্স করছে।
এবার আমাদের পুরোটাই কপাল। আফটার অল ও এখন 10 ইয়ার্স রানিং। এবার বুঝতেই পারছো কতটা সেন্সিটিভ একটা জায়গা আমাদের। মহাদেবের সব থেকে পরম ভক্ত হচ্ছে এরা। কিছু কিছু মানুষকে দেখেছি লিটার লিটার জল ঢালছে ঠাকুরের মাথায়, আবার একাধারে এদের সব লাথি মারছে। আঙুলটা কেটে গেছে, কী করে কেটেছে বুঝতে পারছি না, এত জ্বালা করছে। আজকে রবিবার, সামনের রোববারে সরস্বতী পুজো। যদিও 2 তারিখ আমরা করছি না, আমরা 3 তারিখ করব। অনেকে 2 তারিখে করে নেবে। আবার শীতলা ষষ্ঠী আছে, ঠান্ডা খাওয়া। তোমরা সবাই যারা যারা সরস্বতী পুজো করছো তারা কোন দিনে করছো আমায় কমেন্ট করে জানিও তো। দু তারিখে আমাদের ঠাকুরমশাই টাইম দিয়েছে সন্ধ্যে 7টা। সারাদিন ডলুকে না খাইয়ে রাখা যায়? সম্ভব না। ওই জন্য আমরা 3 তারিখ করবো, একদম ভোরবেলা। ভালোই খেলাম, সিম্পল লাঞ্চ।
অমলেটটা কি তোর খাবার জিনিস বল? আর খেতে পারছি না। তো চলো বন্ধুরা, আজকের মতো খাওয়া কমপ্লিট হয়ে গেল। দেখা হবে তোমাদের সাথে আবার পরের দিন নেক্সট একটা ভিডিওতে। টাটা।